একটি ফাস্টফুডের খাবার, তারপর শুরু দুঃসহ লড়াই। শিকাগোর এক ব্যক্তি বিরল পরজীবী সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে টাকো বেলের খাবার। স্বাস্থ্য কর্মকর্তাদের তদন্তে দূষিত লেটুসের সম্ভাব্য সংশ্লিষ্টতা মিলেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কতটা ঝুঁকিপূর্ণ এই সংক্রমণ? ফারজানা আফরোজের রিপোর্টে জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শিকাগোর এক ব্যক্তি জনপ্রিয় ফাস্টফুড চেইন টাকো বেলের একটি খাবার খেয়ে বিরল এক পরজীবী সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৪৬ বছর বয়সী আলোনসো জারাগোজা জানান, এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি ভয়াবহ ডায়রিয়ায় ভুগছিলেন। প্রতি ১.৫ ঘন্টা পর পর তাকে বাথরুমে যেতে হচ্ছিল, এমনকি টানা ঘুমাতেও পারছিলেন না। পরিস্থিতি আরও খারাপ হয় যখন তিনি পায়খানায় রক্ত দেখতে পান। পরিবারের সদস্যরা বিষয়টি অস্বাভাবিক বুঝতে পেরে তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা রক্ত ও মলের পরীক্ষা করার পর তার শরীরে সাইক্লোস্পোরিয়াসিস নামের অন্ত্রের সংক্রমণ শনাক্ত করেন। জারাগোজা জানান, তিনি কি খেয়েছিলেন তা খুঁজে বের করতে গিয়ে দেখতে পান টাকো বেলের লাক্স বক্সের চ্যালুপা সুপ্রিমে আইসবার্গ লেটুস ছিল। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই সংক্রমণের সঙ্গে দূষিত লেটুসের যোগসূত্র পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে ৩৪টি অঙ্গরাজ্যে প্রায় ৭,০০০ মানুষ এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ৯৪ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। সাইক্লোস্পোরিয়াসিস একটি ক্ষুদ্র পরজীবীর কারণে হয়, যা দূষিত খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এর প্রধান লক্ষণ হল দীর্ঘস্থায়ী ডায়রিয়া, পেট ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি ও ওজন কমে যাওয়া। জারাগোজা অন্যদের সতর্ক করে বলেছেন, খাবার খাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং শরীরে পানি শূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান করতে হবে।